রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক সংঘাত আর অভ্যন্তরীণ দুর্নীতির জালে জর্জরিত বাংলাদেশের অর্থনীতি। সরকার পরিবর্তনের পর আশা জাগালেও বাস্তবতা এখন অনেক বেশি কঠিন। বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, অথচ মূল্যস্ফীতি আকাশছোঁয়া। বেকারত্ব বাড়ছে, ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 4,20,000 কোটি টাকা। এমন এক অচল অবস্থায় ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা আর শ্রমিকরা রাজপথে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি সামাল দিতে না পারলে অর্থনৈতিক ভবিষ্যৎ হতে পারে আরো ভয়াবহ। নির্বাচন, জুলাইয়ের গণ অভ্যুত্থান আর আন্তর্জাতিক অস্থিরতায় অর্থনীতির খুঁটিনাটি তথ্য হারিয়ে যাচ্ছে বিতর্কের স্রোতে। সংস্কার, নীতি হস্তক্ষেপ সবই চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক স্থবিরতা বিনিয়োগকারীদের আস্থা যেন ভেঙে দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে আমদানি নিয়ন্ত্রণের কড়াকড়ি, গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের অনিশ্চয়তা এবং শ্রম অসন্তোষ মিলে শিল্প খাত কার্যত অচল। চাকুরি হারিয়ে তৈরি হচ্ছে লাখো নতুন বেকার। দেশের অন্যতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অচল অবস্থা। অর্ডার নেই, উৎপাদন কমেছে। অন্যদিকে মালিকেরা বলছেন, ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে। ফিচ, S&P এবং মুডিস বাংলাদেশের ঋণমান কমিয়েছে। IMF এবং বিশ্বব্যাংকও অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল ও ঝুঁকিপূর্ণ বলছে। উন্নয়নশীল শ্রীলঙ্কা যেখানে বিকল্প পথ খুঁজে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেখানে কেবল সম্মেলন আর সফরে ব্যস্ত। চাপা পড়ে যাওয়া বাজেটেও ছিল না কোনো উল্লেখযোগ্য উদ্যোগ। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা বা বেকারদের জন্য কোনো কার্যকর সহায়তার প্রতিফলন নেই। বাজেট কেবল রাজস্ব আদায় বাড়ানোর দিকেই মনোযোগী। ব্যাংক খাতে খেলাপি ঋণ মার্চে দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকায়। 3 মাসে এই ঋণ বেড়েছে 74,000 কোটি টাকা। প্রবাসী আয় সাময়িক বেড়েছে বটে, কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধের ফলে সেটাও ঝুঁকির মুখে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং কাঠামোগত সংস্কার জরুরি বলছেন অর্থনীতিবিদরা। না হলে বাংলাদেশ অর্থনীতির এক অন্ধকার গহ্বরে ঢুকে পড়বে, যেখান থেকে ফিরে আসা হবে অত্যন্ত কঠিন। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।